নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রেমালের ব্যাপক প্রভাব পড়ল রাজ্যের একাধিক জেলায়। রবিবার গভীর রাত থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া এবং সাথে মুষলধারে বৃষ্টির জেরে শহর কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা জেলার একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার রাস্তা জলের তলায়। রেমাল ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরানগরে। দমকা হাওয়ায় বরানগরে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় সরকারি কারখানা বেঙ্গল ইমিউনিটি 70 ফুট চিমনি ভেঙে পড়ল সেখানে দাঁড়িয়ে থাকা 8টি গাড়ির ওপরে। দুমড়ে মুচড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে গাড়িগুলি। মাথায় হাত গাড়ির মালিকদের। ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। দেখুন সিসিটিভি ফুটেজে ধরা পড়া বেঙ্গল ইমিউনিটি কারখানার 70 ফুট চিমনিটি গাড়ির উপর ভেঙে পড়ার সেই ভয়ঙ্কর ছবি। শুনুন এক স্থানীয় বাসিন্দা পার্থ পালথি কি জানালেন। নাকি যে ঘূর্ণিঝড়ের প্রভাবেই হয়েছে। এইটা পাশে একটা ওষুধ কোম্পানি, আজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তারই চিমনি এখানে পড়ে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে। আর এখানে মোটামুটি এটা একটা পার্কিং জোন, গাড়িগুলো পার্কিং করা থাকে। কালকে ঝড়ের প্রভাবে এই পাইপ ভেঙে, এই চিমনি ভেঙে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 8-10টা গাড়ির ক্ষতি হয়েছে। এটা পার্কিং গাড়ি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একটি বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় সরকারি কারখানার জমিতে এতগুলি গাড়ি রাখা হলো কেন? পরিত্যক্ত ওই কেন্দ্রীয় সরকারি কারখানার ভিতরেই বা কিভাবে ঢোকা হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারখানার জমিতে ব্যক্তিগত গাড়িগুলি পার্কিং করে রাখার অনুমতি কে বা কারা দিল? আর এই খবর পাওয়া মাত্রই আজ সকালে বৃষ্টি মাথায় করেই ঘটনাস্থলে উপস্থিত হন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। পরিত্যক্ত কেন্দ্রীয় সরকারি কারখানার 70 ফুট চিমনিটি গাড়িগুলোর উপর ভেঙে পড়ার ঘটনা সহ ঘুরে দেখেন কারখানা চত্বর। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা ব্যানার্জি জানালেন, এটা নাকি কেন্দ্রীয় সরকারের গাফিলতির ফল। এখানে অবশ্যই আমাদের কাউন্সিলর আমাকে জানান এবং আমি আমাদের সৌগতদা সাথে আলোচনা করে আমরা এলাম এখানে এবং এখানে দেখলাম যে এই ম্যাসিভ ম্যাসাকার এখানে হয়ে রয়েছে এবং এটা তো আর নর্মাল আমরা কেউ তুলতে পারবো না, এটার জন্য হাইড্রোলিক ক্রেন লাগবে। তো আমরা হাইড্রোলিক ক্রেনের ব্যবস্থা করেছি। হাইড্রোলিক ক্রেন ইতিমধ্যেই এসে এটাকে করতে হবে, কিন্তু ড্যামেজ হয়েছে প্রচুর, অনেকগুলো গাড়ি ড্যামেজ হয়েছে। খুবই সমস্যা। অবভিয়াসলি ইন্স্যুরেন্স পেয়ে যাবে, কিন্তু সাময়িক ড্যামেজটা তো ড্যামেজই না। ঝড় আসবে তো আগাম সতর্কতা ছিল। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তো আমরা তো আর জানি না যে কোন চিমনিটা ভেঙে পড়বে বা কোন গাছটা ভেঙে পড়বে, তাই না? এখানে তারা দেখেন তাদের, আর এটা তো মেনটেন হয়ে না, বন্ধ হয়ে পড়ে আছে। এবং কিছুদিন আগে আমরা যখন প্রচার করছিলাম ইনফ্যাক্ট আমাকে উনি সাজেশনও দিয়েছিলেন আমাদের সৌগত দাদা, যে মানে ইউ মাস্ট মুভ, কারণ এটা এরমভাবে পড়ে রয়েছে এতদিন ধরে, ভীষণই অ্যান্টি সোশ্যালদের এটা একটা ডেরা হয়ে গেছে। এখানে আমরা সারাক্ষণ এটাতে আমরা নজরদারি রাখছি। গাফিলতি, অবশ্যই গাফিলতি, সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতি। তারা একটা কেসের জন্য তারা আটকে রেখেছে, কিন্তু সেইভাবে এইভাবে পড়ে রয়েছে প্রপার্টিটা। এটা মানে একটা বাজে বিষয় এখানে, না? এখানে সাপখোপ হয়ে যাচ্ছে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হয়ে যাচ্ছে। এবং আজকে এত ক্ষতি হলো, এতজন মানুষের মানে ক্ষতি, কোনো মানুষের ভাগ্য ভালো ক্ষতি হয়নি, কিন্তু গাড়ির তো ক্ষতি হলো। তো দেখা যাক, আগামী দিনে আমরা চেষ্টা করবো এটা নিয়ে মুভ করতে। তবে ভোট বড় বালাই, অবশেষে বৃষ্টির মধ্যে নিজেই ক্রেন চালিয়ে ভেঙে পড়া বিশাল আকৃতির চিমনি উদ্ধার কার্যে হাত লাগালেন বিদায়ী সাংসদ দমদমের তৃণমূল প্রার্থী বর্ষীয়ান তৃণমূল নেতা অধ্যাপক সৌগত রায় স্বয়ং। দেখুন সেই ছবি।
এটা একটা তো বড় অ্যাক্সিডেন্ট। ভাগ্য ভালো যে কোনো লোক ছিল না, তো ভারী একটা পাইপ ভেঙে ফেলেছে। এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নেগলিজেন্স। এইটা হচ্ছে বেঙ্গল ইউনিয়ন, এটা সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা, এটা বেঙ্গল কেমিক্যালের হাতে দিয়েছে, তারা কিছুই করেনি এটাকে ঠিক করার জন্য। ওরা বলে হাইকোর্টে কেস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মুভও করে না। আমি অনেক চিঠি লিখেছি, অনেক বলেছি, এক একটা এই বড় পাইপের বেসটা খেয়ে গেছে, তাহলেও কোনো জোর নেই, জিনিসটা একটু ঝড়ে পড়ে গেছে। রাজা দে এবং পিয়ালি দত্তের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক বরানগর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।